আম্মা জান খাদিজা জীবনে কোনোদিন নামাজই পড়ে নাই, জীবনে কোনোদিন নামাজই পড়ে নাই। ডলার দিলে কালার ফাল্টাইলা আছে না নাই? যারা বলে যে আমরা একটা ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব আমল নামায় দেওয়া হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে এবং আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলে ইনটেক ছিল না। এই রকম ভ্রান্ত কথা যারা বলে, এই সমস্ত মৌলবীরাই আজকে দেখেন ইসলামের ঠিকাদার নিয়ে মানুষকে ভ্রান্তভাবে বোঝাতে চেষ্টা করতেছে। একমাত্র তারাই মনে হয় ইসলামী দল, আর আমরা সুন্নিরা মনে হয় এই দেশে 22 আসছি। আমরা সুন্নিরা এই দেশে 22 আসি নাই, আমাদের ইতিহাস 1000 বছরের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজা জীবনে কোনোদিন নামাজই পড়ে নাই, পর্দাই করে নাই, জীবনে নাকি রোজাই রাখে নাই। কত বড় অপব্যাখ্যা করে আপনি দেখেন। অথচ তারা এখন আমরা যখন তাদেরকে ধরলাম, ধরার পরে তারা ব্যাখ্যা দেয় কি জানেন? কয় খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে। তখন তারা নামাজ ফরজ ছিল না, ফরজ হয়েছে পরে, এই জন্য উনি পড়বে কেন? আরে বেটা, তুমি তো বলছো উনি জীবনে কোনো নামাজই পড়ে নাই। তুমি তো এই কথা বাইঙ্গা বলো নাই যে ফরজ নামাজ তিনি পড়েন নাই। হ্যাঁ, তুমি বলছো যে কখনোই নামাজ পড়ে নাই। অথচ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আকীদাগতভাবে কত সূক্ষ্ম বাতিলদের এই সমস্ত অপব্যাখ্যা আর মানুষদেরকে মিসগাইড যখন করে তাদের মোকাবেলায় আমরা কত শক্ত। আমরা তখন সাথে সাথে দলিল দিয়েছি, তাকে বুঝিয়ে দিয়েছি। আরে নামাজ ফরজ হওয়ার আগেও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পেছনে নামাজ পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সর্বপ্রথম যে নারীটা নামাজ পড়েছেন তিনি হলো হযরত খাদিজাতুল কুবরা। এরপরে যে পুরুষটা নামাজ পড়েছিলেন তিনি হলেন হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। এরপরে যিনি নামাজ পড়েছিলেন তিনি হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত করে আকাশে দীপ্যমান তারকারাজির মতন এবং সূর্যালোকের মতন চিরন্তন দলিল থাকার পরও যারা মানুষদেরকে বিভিন্ন ভাবে বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রৌঢ়া মহিলা ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে এবং আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলে ইনটেক ছিল না। এই রকম ভ্রান্ত কথা যারা বলে, এই সমস্ত মৌলবীরাই আজকে দেখেন ইসলামের ঠিকাদার নিয়ে মানুষকে ভ্রান্তভাবে বোঝাতে চেষ্টা করতেছে। একমাত্র তারাই মনে হয় ইসলামী দল, আর আমরা সুন্নিরা মনে হয় এই দেশে 22 আসছি। আমরা সুন্নিরা এই দেশে 22 আসি নাই, আমাদের ইতিহাস 1000 বছরের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে গত 1.5 বছরে এই পর্যন্ত যে মুনাফিক দেখছি এই দেশে, আমার জন্মের পর এমন মুনাফিক দেখি নাই। যারা আইসাই জান্নাতের টিকিট বেচতেছে, এই ব্যাপারে সাবধান থাকতে হবে, ঠিক না বেটে? কিসের টিকিট বেচতেছে? যে টিকিট বেচতেছে। এরা এতদিন আসিন কই? এতদিন কোথায় ছিল? এরা এতদিন লুঙ্গি নিচে ছিল। কি খাইছে? চা খাইছে, বিস্কুট খাইছে, চা পান খাইছে, এবার কফি খাইছে, রং চা খাইছে, দুধ চা খাইছে, টুস বিস্কুট খাইছে, মাঝে মাঝে বান্ডেল নিছে, নিয়া বিজনেস করছে। এখন আবার ফাঁকে বাইরেছে আমরা ইসলামকে কায়েম করতে চাই। নবী পাকের বিরুদ্ধে যখন বারাটিয়া হুজুরদের কাইন্না আমরা দেশে দেখছেন না, এখন টাকা দিলে হুজুর কিনা যায়। কথা কন ঠিক না বেটে? ডলার দিলে কালার ফাল্টাইলা আছে না নাই? যারা মন্দির পিছে তো কয় কি জানেননি, রোজা আর পূজা এক কতই। এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা? যারা বলে যে আমরা একটা ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব আমল নামায় দেওয়া হবে। এই মৌলবীরা যুগে যুগে ইসলামকে বিকৃত করে দেওয়ার জন্য নবী পাকের বিরুদ্ধে বারাটিয়া হুজুর আইন্না এরা বিভিন্ন লেখনির মাধ্যমে নবীর বিরুদ্ধে যখন বিভিন্ন অপব্যাখ্যা করে, লেখনির মাধ্যমে মানুষের ঈমানকে হরণ করার জন্য অপচেষ্টা করেছিল, ঠিক ওই মুহূর্তে যিনি তাদের লেখনির দলিলের তারা যে লেখার মাধ্যমে যে বেয়াদবি করেছে, সেই লেখার বিপরীতে সঠিক দলিলের মাধ্যমে সেই তাদের ভ্রান্ত মতবাদ আর ভ্রান্ত দলিলকে খণ্ডন করে যিনি প্রকৃত পক্ষে আহলুস সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা আমাদের মধ্যে ১৫০০ কিতাব রচনা করে যিনি আমাদেরকে একটি ঈমান আকীদার নেম প্লেট দালিলিক ভাবে যিনি আমাদের হাতে তুলে দিয়েছেন, তিনি হলো আলা হযরত। তো সেই আলা হযরতের নামে যখন মাদ্রাসা, সব সুন্নিদের উচিত যে এখানে আমার পোলা পড়াই চাইব, ঠিক না বেটে? মাধবপুরের সবার উচিত যে এখানেই পড়াই চাইব, কারণ এখানের ভিতরে সত্যিকার সুন্নি কারা হবে এবং প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের কে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই হৃদয়ে ধারণ করে, সেই ধারণ ক্ষমতা যদি আপনি নিতে চান, এই মাদ্রাসায় নিঃসন্দেহে আপনার সন্তানকে ভর্তি করাইতে পারেন। অন্তত পক্ষে
আপনার ছেলের ঈমানকে কেউ চুরি করে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর নাইলে কিন্তু নামাজের দোহাই দিয়া একেবারে এমন একটা নমুনা ধরাই কিন্তু আপনার সন্তানকে কিন্তু একবারে 10,000 টাকা মাঝে মাঝে দিব, মাঝে মাঝে ঘরের কিছু খাবারের খরচ দিব, মাঝে মাঝে 5,000 টাকা খরচ দিব, দিয়ে আপনার সন্তানটার ঈমানকে চুরি করে নিয়ে যাবে। এই সুন্নি ভাইরা, আমাদের কাছে কি সম্পদের দাম বেশি না ঈমানের দাম বেশি? তো এই ঈমানের ক্যান্টনমেন্ট, এই যে মাধবপুর আলা হযরত সুন্নিয়া হিফজুল কোরআন, আমি শুনেছি 2 বছর আগে এটা ভাড়া দিত, আর এখন আলহামদুলিল্লাহ নিজের জায়গায় মাদ্রাসায় সে স্থাপন করেছে আমার স্নেহাস্পদ মাওলানা আজিজুর রহমান আনসারি। আমি আর তার জন্য দোয়া করি, এবং আমি নিজেও বলেছি এটা আমাদের রেস্ট হাউস, মেন রোডের পাশে। বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন সময় সুন্নিরা এদিকে আসবে, এই মাদ্রাসায় দেখাশোনা করবে। এখন আপনারা সুন্নিরা যারা আছেন এই মাধবপুরে, আপনার সন্তানটা সত্যিকার সুন্নি হোক, চান কি চান না? এখন কিন্তু আমরাও সুন্নি দাবি করি, আবার কিন্তু ডাব্লিউরও সুন্নি দাবি করে। এরাও কয় আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরাও কই আহলুস সুন্নাত ওয়াল জামাত। রাসূল কিন্তু আজ থেকে 1,500 বছর আগেই বলছে, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যখন এই 2টা জিনিসকে আঁকড়ে ধরবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। এর বাহিরে আর রাসূল আরেকটা হাদিস বলেছেন, রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, এর বাস্তব প্রমাণ কিন্তু আরেকটা আমরা এখনো পেয়ে যাচ্ছি। এখন দেখেন রাসূল আরেকটা হাদিস বলেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বাইত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, তাহলে তোমরা জীবনে কখনোই পথভ্রষ্ট হবে না। প্রকৃত সুন্নি যারা, তারা সুন্নতকে ধারণ করে, প্রকৃত সুন্নি যারা, তারা আহলে বাইতকে ধারণ করে। কথা বলেন ঠিক না বেটে? দেখবেন আমরা যারা সুন্নি আছি, আমাদের মুখের মধ্যে আহলে বাইতের ওয়াজ পাবেন, পাকে পান্ডাদের ওয়াজ পাবেন, ইমামে হাসান মুজতবার ওয়াজ পাবেন, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ পাবেন, মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজ পাবেন, আম্মি জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজ পাবেন। আর আমাদের বাইরে যারা আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, এরপরও মাইক মাউথ স্পিকার ধরে তারা কি বলে জানেন? আবার যুবক ভাইরা, আবার কথা কি আপনারা রাজনৈতিক গন্ধ খুঁজতেছেন? আমি ইমানি চেতনায় দীপ্ত কণ্ঠে কথা বলছি, আপনাদেরকে সতর্ক করছি, সজাগ দৃষ্টি থাকতে বলছি। এই মাদ্রাসা আমাদের আকীদাকে ধরে রাখার জন্য একটি প্রাসঙ্গিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিতে হবে। আজকে আমি এসেছি, আমার সামনে যদি শ্রোতা না থাকেন আমাকে কেউ বক্তা বলবে না, মসজিদে যদি ইমাম সাহেবের পিছনে মুসল্লি না থাকে তাকে ইমাম বলবে না। ঠিক এমনভাবে মাদ্রাসার সৌন্দর্য ছাত্র। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াদা করেন আমার একটা সন্তান এই মাদ্রাসায় দিব। আমি বলছি তো আপনাদেরকে, দেন এখানের মধ্যে যে আজকে দিনে আসছি না, আগামীতে দেখবেন ইনশাল্লাহ আরো ভালো উলামায়ে কেরাম রাত্রে এই মাহফিলে আসবেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঠে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনারা সবাই কি খুশি হবেন না বেজার হবেন? আজকে দিনের বেলা অল্প দিনের নোটিশে মাঠে জায়গা নাই, এখনো তো মানুষ আসতেই আছে। জোহরের পরে মাইক ধরার কথা ছিল, সেখানে শিডিউল পরিবর্তন হয়ে আসরের পর হওয়ার পরেও তারা কেউ বাড়িতে যায় না। আমি তো বিশ্বাস করি অনেক মানুষ জোহরের নামাজের টাইমে খাবার না খেয়েই মাহফিলে চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? আমরা কি মুমিন না মুনাফিক? এই আওয়াজে মানে না জোরে মানে মুমিন না মুনাফিক? এই জন্য মুমিন হলে এই মাদ্রাসাটার প্রতি একটা দরদ রাখবেন। এখানে ঈমান আকীদা শুধুমাত্র কোরআন যে মুখস্থ করা হবে বিষয়টা এরকম নয়। এই মাদ্রাসার ভিতরে প্রথম শেখানো হবে আপনার ঈমান, ঈমানের পরে শেখানো হবে নৈতিক আমল। এই ঈমান আমলের পরিপূর্ণতাই আপনার জীবনে, আপনার সন্তানের জীবন আলোকিত হবে। এই জন্য এই সন্তানকে মাদ্রাসায় পাঠাতে হবে। আমি 2টা ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি শুনেছি গতবারও তিনি এই মাদ্রাসা থেকে পাগড়ি পেয়েছে, এবারও 2টা সন্তান পাগড়ি পেয়েছে। আমাদের আজিজুর রহমান আনসারী খুব যথার্থই বলেছেন, আজকে আপনাদের কাছে হয়তো অনেকের বিরক্তি লাগতে পারে, কিন্তু যে ছেলে 2টা হাফেজ হয়েছে, এই ছেলে 2টার আব্বা আম্মার আজকে ঈদের দিন। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি তো আপনার সন্তানটারে বানাইতে পারেন নাই, আমি তো আমার সন্তানটারে বানাইতে পারি নাই। এই জন্য আমার সন্তানটাকে হাফেজ বানাইতে হবে। আপনারা জানেন এই মাহফিলটি একটি মাদ্রাসার বাৎসরিক মাহফিল, মাধবপুর আলা হযরত রহমাতুল্লাহ সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা। অনেকে প্রশ্ন করতে পারেন যে উনি কোন আলা হযরত? আসলে ওনার নাম আলা হযরত না, আমরা নিজেরা ওনার কর্ম, ওনার লেখনী, ওনার অবস্থান, ওনার যে লেখার শক্তি, আধ্যাত্মিকতা, নবীর প্রেম এবং বাতিলদের বিরুদ্ধে ওনার যে অবস্থান, সেই অবস্থান ব্যাপক থাকার কারণে
আমরা শুভাকাঙ্ক্ষীরা এবং বিশ্ববাসীর সকল ডিপার্টমেন্ট ওনাকে আলা হজরত বলতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আসলে জি আছে ভালো। ওনার নাম হলো ইমামে আহমদ হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, ইমামুল মুসলিমিন, ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলবী রহমতুল্লাহ আলাই। আর ওনাকে আমরা সংক্ষেপে আলা হজরত বলি। এই জন্য উনি নিজে এসে বলেন যে আমাকে আলা হজরত বলো। কিন্তু কোনো এক সময় এই উপমহাদেশে যখন বাতিলপন্থীরা, মানে সংক্ষেপে চিনবেন ডাব্লিউর আর কি, মানে ওরা যখন